demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose. গুড মর্নিং, সবাই ভালো আছে তো? কাল রাত্রে আমি টেন্টে ছিলাম, টেন্টের হালতটা ঠিক এরকম অবস্থা, অগোছল হয়ে পড়ে রয়েছে। চার্জ চলছে যে কোনো জিনিসপত্রগুলোতে, হেলমেটে চার্জ চলছে, ফোনে চার্জ চলছে, সমস্ত কিছু চার্জ চলছে। এখানে একটা কুলার টাইপের দিয়েছে যেটা টেন্টটাকে ঠান্ডা রাখার জন্য, বাট এটার সেরকম কোনো কাজই নেই, কাজ হচ্ছে না। যাই হোক, তোমাদেরকে একটু বাইরের দিকে সিনটা দেখাই। যেটা হচ্ছে এই টেন্ট থেকে বাইরে তাকালেই দেখা যাচ্ছে সমুদ্রের বিচটা। ওখানে দূরে বসে রয়েছে চারজন, সুমন, বাবু, প্রীতম, মানে সোনু আর অমরনাথ। তো আজ আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা যে গেস্ট হাউসটাতে ছিলাম সেটার নাম হচ্ছে সেন্ট ক্লাসেট। তো অ্যাকচুয়ালি এটা এর আগেও আমি যতবার এসেছি ততবার এখানে ছিলাম। এদের ব্যবহারটা খুবই সুন্দর এবং মানে মন ভরানোর মতন ব্যবহার পেয়েছিলাম। সব কিছুর দিক থেকে খুবই ভালোই ছিল। না জানি কেন কাল রাত্রে এনাদের ব্যবহারটা, এনাদের বলবো না, এনার ম্যানেজারটা যিনি আছেন এরা খুব ভদ্র এবং ব্যবহারও খুব সুন্দর। কিন্তু কিছু দুজন যে কাজ করছিল তাদের ব্যবহারটা এতটাই খারাপ পেয়েছি, এতটাই আপসেট হলো আমরা যে দ্বিতীয়বার ঘুরে এখানে আসার ইচ্ছাটা আর থাকলো না। যাই হোক, আমি এর মানে এটা বলবো না যে কেউ এসো না এখানে, বাট আমার এখানে খুব খারাপ লেগেছে। যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। অনেক হাসি মজা করেছি এখানে এসে, অনেক এনজয় করেছি। তো একটা দুঃখ নিয়ে বাড়ি যেতে কোনো প্রবলেম নেই, এটা হয়েই থাকে। যাই হোক, যেরকম আসবার সময় তোমাদেরকে বলেছিলাম যে এখানকার রাস্তাঘাট যা অবস্থা, ডেভেলপমেন্ট নেই, তো সেই রকমই একটা রাস্তা আমরা অনেক কষ্টে ফাইন্ড আউট করলাম, যেখানে খুব সুন্দরভাবে বালি সিমেন্ট দিয়ে মানে করা আছে, একটা রোড তৈরি করা। তো এখান থেকে আমরা চলেছি, আমাদের আজকে ডেস্টিনেশন কলকাতা। তো সবাই মিলে এগোচ্ছি, আজকে মজা করতে করতে যাচ্ছি। আশা করছি যে গত দিন যেরকমভাবে আমরা এসেছিলাম সেখানে যে মানে হ্যারাসমেন্টগুলো ভোগ করতে হয়েছিল সেটা হয়তো আজকে করতে হবে না। তো আমরা যে মানে ফেরিঘাটটা পেরোবো সেটার নাম হচ্ছে বাগডাঙ্গা। আর আমি বলবো সবাইকে যে বাগডাঙ্গা হয়েই সবাইকে যাওয়ার জন্যে বা আসার জন্যে, কারণ এখানকার রোডটা দেখছি খুব সুন্দর। জানি না আগে ওখানকার কিরম পরিস্থিতি থাকবে, বাট এখানকার রোডটা খুবই সুন্দর লাগলো। দু সাইডে শুধু খোলা মাঠ, ভালো জঙ্গল, মানে বেশ সুন্দর মনোরম পরিবেশ। এবারে এখন শুরু হবে আমাদের ফটো সেশন। আমরা এখন কাকদ্বীপ ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা নতুন হয়েছে। আমাদের মধ্যে সবথেকে ছোটো যেটা বলেছিলাম বাবু, তার এখন ফটো সেশন শুরু হয়েছে। স্টাইল ফাইল দিয়ে ফটো তোলা হবে।
কিছুক্ষণ এখানে ফটো সেশন হওয়ার পর আমরা এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে আবার। তো এটা হচ্ছে ব্রিজ, বেশ বড় ব্রিজ করেছে, খুব সুন্দর করেছে। আর এটার নাজারা, এখানে অনেক নৌকো দাঁড়িয়ে আছে যারা মাছ ফাছ ধরে। ফটো সেশন শেষ, এবার স্টার্ট হলো আমাদের আবার নতুন করে বাড়ি যাওয়ার জন্য, নতুন করে যাত্রা। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দু সাইডের রাস্তার সিনারি দেখাতে দেখাতে নিজেও বাড়ির দিকে ফিরে। আশা করি ঠিকঠাক বাড়ি পৌঁছতে পারবো, দেখা যাক কি হয়। চলো তোমরা রোডে এনজয় করো। হ্যারাসমেন্ট আমাদের কপালে আছেই আছে। হঠাৎ করে চলতে চলতে সরুর চাকা লিক হয়ে গেল, পিছন চাকা। আমার গাড়ির বল বিয়ারিং কাটলো। তো দুটোকে অনেক কষ্টে 2.5 ঘন্টা ধরে রিপেয়ারিং করার পর আবার নতুন করে জার্নি স্টার্ট। হে ভগবান, আর না যা প্রবলেম হয়। চলো দেখা যাক।
ব্যাস না আবার হয়ে গেল। আমাদের এই ট্রিপটাই শুধু জঘন্য, খালি হ্যারাসমেন্ট আর হ্যারাসমেন্ট। বললাম না আমাদের কপালে হ্যারাসমেন্ট ছাড়া আর কিছু নেই। সোনুকে কেন আবার পুলিশে দাঁড় করালো দেখা যাক। আর পারি না, চলো দেখে আসি কি বক্তব্য পুলিশ বাবুর। কি হয়েছে? রং সাইড দিয়ে ঢুকেছে। কোন সাইড দিয়ে ঢুকেছে? এই পাশ দিয়ে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, ওটা তো তোমার ভুল। যাই হোক, এইটুকুন জন্য একটা অ্যাডজাস্টমেন্ট আপনারা করতেই পারেন। হ্যাঁ, এই তো জানি সবই চলছে এখান থেকে। তো আপনার এই যে তাহলে এই দেখুন, আপনাদের এখান থেকে তো রং সাইড দিয়ে যাচ্ছে, তাহলে কিরম হয় গেল? এই যে স্কুটিটা চলে গেল, স্কুটিটা বেরোলো এক্ষুনি। এখান থেকে ঘুরলো এরমভাবে, টার্ন নিয়ে এরমভাবে ঘুরলো, এগুলো তো রং সাইডে হচ্ছে। লোকালিটির মধ্যে আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার বাবুর এখানে ঠিকঠাক ক্লিয়ার করতে চাইছেন না, ওনারা আবার অফিসারের কাছে নিয়ে যাবেন। তো চলো অফিসারের কি বক্তব্য সেটা গিয়ে আগে দেখি, উনি আবার কি বলতে চান, কত বড় একটা চোদা ধরাবেন দেখি যাক। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর উনি ছাড়লেন। মানে কিছু টাকা নিয়ে তারপরে ছাড়লেন, উইদাউট কেস উইদাউট পেপার। যাই হোক, এনাদের একটা বিজনেস টাইপ এটা। আচ্ছা, তোমাদেরকে যাওয়ার সময় বলছিলাম যে এখানে কৃষ্ণচূড়া গাছের বেশ সুন্দর সুন্দর সিনারি আছে, তো এই সিনারিগুলোকে আগে এনজয় করে নাও। খুব সুন্দর দেখতে, চারিদিকে লাল লাল হলুদ হলুদ হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, তো যেটা বলছিলাম কেসের ব্যাপারটা, আর একটা জিনিস আমি এখানে ফলো করছি, তোমাদের যাওয়ার সময় বলেছি যে এদের কেস দেওয়ার সময় একটাই কথা, 50 টাকা। মানে অ্যাকচুয়ালি এরা অনলাইন তো কেস দেবেই, আর যা দেবে এক্ষুনি পেমেন্ট করো, ক্যাশ পেমেন্ট করতে গেলেও হবে না, সেটা অনলাইনে গিয়ে পেমেন্ট করে আসো, মানে এতটাই সৎ যেটা হাতে টাকা নেবে না। তো তার জন্যে আবার কি, যদি যেহেতু ট্যুরিস্ট বা বাইরে থেকে আসছে তাদের জন্য গিয়ে ফেসিলিটি দিচ্ছে, 50 টাকা করে দিলে এরা নিজেরা গিয়ে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে সব ঠিকঠাক করে আসবে। মানে আদৌ তোমার এগেনস্টে কেস হবে কি হবে না তার কোনো ঠিক নেই, পুরো টাকাটাই অ্যাকচুয়ালি পকেটে যাবে। এই একটা আজবই কনসেপ্ট দেখছে, ভালো চলছে দুনিয়া। যাই হোক, চলো আর কি কি হ্যারাসমেন্ট আছে কপালে দেখা যাক সামনে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। চল টাটা।
ভালোভাবে থাকবি, ঠিক আছে? সোনু, তুমি তাহলে কবে যাচ্ছ? এই বাবু, তোর কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সব যত ফটো ভিডিও যা আছে আজকে আমাকে পাঠিয়ে দিবি। আমি রাত্রিবেলা কাজে বেরোবো না, বসে আমি এডিট করব, ঠিক আছে? ও জিপ ফাইল করে পাঠাবি সব। সো সোনু এখান থেকে চলে গেল বাড়ি এবং সোনুর সাথে গেল বাবু। তো আমরা এখান থেকে তিনজন, আমি, অমরনাথ আর সুমন, তিনজন যাব কলকাতার উদ্দেশ্যে। ওখানে আমাদের বাড়ি। চলো, আশা করি আমাদের তিনজনের সঙ্গে রাস্তায় আর কোনো রকমের দুর্ঘটনা ঘটবে না। অমরনাথকে বলো কাকার চায়ের দোকানে দাঁড়াতে, ওখান থেকে তাহলে এক্সচেঞ্জ করে নিচ্ছি, বুঝলে? আর এই অন্ধকার রাস্তায় কিছু সেরকম দেখানোর নেই বা দেখারও নেই। তো চলো, টাটা, গুড নাইট, টেক কেয়ার। ফিরে আসবো আবার এরকমই নতুন কোনো ভিডিও, নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। আর আমাদের এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকলে তো প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার প্লিজ করে দিও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, গুড বাই। গুড বাইটা শুধুমাত্র এই সিরিজে, আবার ফিরে আসছি নতুন কোনো জার্নি নিয়ে। টেক কেয়ার।